দেখুন, আজকে শুরুতে আবার সেই একই কথা বলতে হচ্ছে, কোথাও পুলিশ অতি সক্রিয়, কোথাও আবার নিষ্ক্রিয়। ভবানীপুরে কেন্দ্রীয় মন্ত্রীকে চিকিৎসকের বাড়িতে যেতে বাধা দিল পুলিশ, দফায় দফায় সংঘাত। আর মহেশতলায় 22 দিন পেরিয়ে গেছে, এখনো অত্যাচারিত নাবালকের খোঁজই পেল না পুলিশ। আর এর মধ্যেই কড়েয়াতে মোবাইল চোর সন্দেহে এক যুবককে নৃশংস অত্যাচার, পরিবারের মারাত্মক অভিযোগ। প্রথমে কড়েয়া থানায় গেলে অভিযোগই নিতে চায়নি পুলিশ, অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন উঠছে। আমরা তাই নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতেই বিষয় কেলক কাণ্ডের আজ এবার ভবানীপুরে। সুকান্ত পুলিশ একেবারে দফায় দফায় সংঘাত, সেই সংঘাতের প্রতি মুহূর্তের ছবি রাখবো আপনাদের সামনে। চিকিৎসকের বাড়ির পথে সুকান্ত মজুমদারকে যেতে বাধা, লালবাজারে নিয়ে গেল পুলিশ, পুলিশ গ্রেফতার করেছে, সেই ছবিও আপনাদের সামনে রাখবো। চিকিৎসকেরকে যেভাবে আটকে দিল পুলিশ, সেই ছবিও দেখাবো। পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি, চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদারকে বারবার পুলিশি বাধা, বজবজের পর আজ ভবানীপুরে, অর্থাৎ একদিকে যখন ভবানীপুরে চিকিৎসকের বাড়িতে যেতে বাধা দেওয়া হলো, তার আগে পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে রীতিমতো উত্তেজনার মুহূর্ত তৈরি হলো দফায় দফায়। মহেশতলার ছায়া এবার কড়েয়াতে, মোবাইল চোর সন্দেহে নৃশংস অত্যাচার। মহেশতলায় উল্টো করে ঝুলিয়ে মার, এখনো নিখোঁজ নাবালক। 22 দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওই নাবালকের। ইসলামপুর থেকে রবীন্দ্রনগর থানায় নিখোঁজে পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে যে ওই নাবালককে কেন এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না, তদন্তের কোনো গতি প্রকৃতি কেন তারা জানতে পারছে না, তাই তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। আজকে সব থেকে বড় খবর, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আপনারা জানেন কেলক কাণ্ডের আজ ভবানীপুরে, মানে একদিকে যখন গ্রুপ সি গ্রুপ ডি মামলায় একেবারে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলো আদালত, রাজ্য সরকার জোর ধাক্কা খেলো হাইকোর্টে, তার পাশাপাশি যে খবরের দিকে নজর রয়েছে দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। ভবানীপুরে চিকিৎসকের বাড়িতে সুকান্ত মজুমদারের যাওয়া ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। সুকান্তবাবু, আপনি যাচ্ছিলেন রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তা কি হলো, হঠাৎ করে আপনাকে আটকালো কেন, কি বলছে পুলিশ? দেখুন, আমি ডাক্তারবাবুর বাড়িতে যাচ্ছিলাম, কারণ আমি আজকে সকালে ডাক্তারবাবুর সাথে ফোনে কথা হয়েছে। আমি জানতে পেরেছি যে ডাক্তারবাবুকে নানা রকমভাবে মেডিকেল কাউন্সিল বা এই সমস্ত নামে তাকে বিরক্ত করা হচ্ছে, যেহেতু তিনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন, এবং আমি তার বাড়িতে তার সাথে দেখা করতে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এই মুহূর্তে এসেছে, কথা বলছে সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশ আধিকারিক। বলেছি উনি আমার সাথে একটু আগে কথা হয়েছে, আমি সাহেব এখন মাত্র কথা বললাম। নেই তো উনি উডল্যান্ড সাইড আছেন। আমার সঙ্গে আজকে ফোনে সকালে কথা হয়েছে, উনি আলাপ করতে আমার সঙ্গে আসবার জন্য ইচ্ছুক ছিলেন। আমি ওনাকে জাস্ট জানিয়েছি আমন্ত্রণ, এখানে আসুন। দেখুন, আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি, আমরা আলাপ করবো বলে। অন্যান্য ভাইরা এসছেন, এখন শুনছি তুল কালাম কাণ্ড করছে। আমরা কি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে বাস করি না? নাকি দেশটা পুরোপুরি অসভ্য হয়ে গেছে? এখানে কিন্তু আফ্রিকাতে, ইরানে, পাকিস্তানে হতে পারে, আমাদের এখানে কেন? তিনি অপেক্ষা করছিলেন ডক্টর সুকান্ত মজুমদার জন্য, আপনি বেরিয়ে যাচ্ছেন। 2 ঘন্টা ধরে আমি বাড়িতে বসেছিলাম। আমরা সবাই মিলে, এই এসছে অনুপম, ও এসছে সৌরভ, ও এসছে রাহুল, আমরা সব একসঙ্গে অপেক্ষা করছিলাম দাদার সঙ্গে বসে একটু চা মিষ্টি খাবো বলে। উনি আসছিলেন বেসিক্যালি আমার সঙ্গে একটা জাস্ট কার্টিসি, একটা ভিজিটের জন্য আমার মাকে দেখতে। আমার মা অসুস্থ আর আমার সঙ্গে কিছু ইস্যু হয়েছে, আলোচনা করতে উনি আসছিলেন। বন্ধুত্বের খাতিরে উনি আসছিলেন, সেটা বন্ধ করে দিয়েছে ওরা। এখন তাহলে কি সিদ্ধান্ত নেবেন? এখন আমি শুনছি এদের কাছে খবর এসছে যে দাদাকে নাকি অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমার বাড়িতে এসে একটা লোক অ্যারেস্ট হবে, সেটা তো ওনাকে আটকে রাখা হয়েছে পূর্ণ সিনেমার সামনে, গাড়িতে বসে আছেন এবং পুলিশ চারদিকে। আমি সেখানে যেতে চাই। পুলিশ দাবি করেছিল আপনি বাড়িতে নেই এবং সেই কারণে ওনাদেরকে আটকে রাখা। না, আমি বাড়িতে অলওয়েজ ছিলাম। আমি 12:30 1টার থেকে ডেফিনেটলি বাড়িতে আছি। আমি তো ঘড়ি দেখিনি। আমি নিজে লজ্জিত যে আমার বাড়িতে আসতে গিয়ে আপনার মতো একটা বিশিষ্ট ব্যক্তিকে এইটা ফেস করতে হচ্ছে, এবং আমি ভেবে পাই না যে অন্য লোক আসলে তার কি হাল হবে। আপনার পিছনে এত ফলোয়ার, আপনি একটা ক্যাবিনেট মিনিস্টার,
ইউ আর এ রেসপেক্টেবল পার্সন, আপনি একজন ডক্টরেট মানুষ, তার আমার সঙ্গে দেখা করতে আসতে গিয়ে যদি এই অবস্থা হয়, শুনছি আপনাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ। সেরকমই সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। ভাবুন, বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে, সরে চেনে কচু। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। হেঁটে যেতে সুকান্ত মজুমদারকে এখানে আটক করছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারকে আটক করা হচ্ছে। পুলিশের গাড়িতে তোলা হয়েছে সুকান্ত মজুমদারকে নিয়ে। এই মুহূর্তে ভবানীপুর থানার দিকে মুখ করে রয়েছে গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কলকাতা পুলিশের ধস্তাধস্তি, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কলকাতা পুলিশের ধস্তাধস্তি, রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। আরো কয়েকজন বিজেপি কর্মী সমর্থক যারা এখানে ছিলেন তাদেরকেও আটক করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লালবাজারের সেই ছবি, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সহ বিক্ষোভকারী ওই চিকিৎসক যিনি লন্ডনের কেলক কলেজে বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই তাকে সহ অন্যান্য বিজেপি নেতাদেরও গ্রেফতার করা হয়েছে, লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। সেই মুহূর্তের ছবি রাখলাম। এবার পুলিশের কি বক্তব্য? পুলিশ বলেছিল, সুকান্ত মজুমদার নিজে বলেছেন যে বিজেপি দাবি করছে যে পুলিশ বলেছে ওই সময় চিকিৎসক বাড়িতে নেই, তাই তাদের যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু ওই চিকিৎসক তিনি নিজে দাবি করেছেন, আপনারা শুনলেন, এবং বিজেপিও ভিডিও দেখিয়েছে যে একেবারে ওই চিকিৎসক 3 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন সুকান্ত মজুমদারের জন্য। তারপর ঠিক কি পরিস্থিতি হলো পরপর আপনাদের সামনে রাখলাম। আমি এখানেই দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, খুব কি এই পরিস্থিতিটা যেটা তৈরি হলো, এত হই হট্টগোল, এত তুলকালাম পরিস্থিতি দরকার ছিল? বিজেপি প্রশ্ন করছে, চিকিৎসকও প্রশ্ন তুলছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি রবীন্দ্রনাথের কীটের বিচার পড়েছি, মহাভারতের মধ্যে ঢুকেছেন কীট, কেটে কুটে ফুরিয়েছেন এপি টুপি। এখন কীট মানে কি? এই সুকান্ত বাবু একজন যাচ্ছেন, তার মানে তার পিছনে রাজনীতি আসছে। কেলক কলেজে উনি কিভাবে পুলিশ দাবি কেন? উনি চাচ্ছেন একটা রাজনীতি করতে, মানে মহাভারতে এই কীটগুলো আমি জানতে চাই, এখানে একজন দেশের মন্ত্রী কারণ বাড়িতে যেতে পারবেন না কেন? এর পিছনে আর কোনো কারণ নেই। সুতরাং কেন গ্রেফতার করা হয়েছে? ও বাবা, এর পিছনে মুখে লজ্জা করে না? উনি একজন মুখে লজ্জা করে না? ঠিকই আছে, ন্যূনতম পিছনে তো লজ্জা কি আপনি অধ্যাপক উনি একজন- কি না উনি একটা কিচের মতো ব্যবস্থা। আরে আমি অধ্যাপক হই, আচ্ছা, তা আচ্ছা, কথা একটু না। বলতে যেতে কিন্তু দিতে হবে। একটা শঙ্কু, আসবো, আপনার কাছে আসবো। এই প্রশ্নটাই তো রয়েছে। একদম একদম একদম। আমার কথাটা আমি বললাম বলতে আপত্তি দাও, কি ছিল? please। একজন যদি আরেকজনের বাড়িতে না, না, যান, না, দেখা না, করেন, না, কথা বলেন, না, সমস্যা না, কি? না, অত সহজ ব্যাপারটা নয়। তাহলে কি? জি, না, 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 কঠিন ব্যাপারটা কেলক কি? কলেজে কেন আচ্ছা, আসছেন? আচ্ছা, উনি কঠিন কেন- ব্যাপারটা কি? নিশ্চয়ই কি উনি কেলক কলেজের মুখ্যমন্ত্রীকে মানে বিরোধিতা করেছিলেন, বা মুখ্যমন্ত্রী এই না না ও প্রশ্ন হলো, এখন তার সামনে দেখা করতে গেছিলেন তো, এর পিছনে তো একটা কারণ আছে। প্রশ্নের উত্তর দিতে পারেননি। ঠিক তো একটা কারণ আপনার কোনো বেশ, কোনো ব্যক্তিগত মহাভারতের আক্রমণ কি কারণ আমি বলছে? স্টুডিওতে কোনো এই ব্যক্তিগত রাজনীতি আক্রমণ অ্যালাউ করব না। শঙ্কু, এটা রাজনীতি তো। প্লিজ, থেমে যান। সেবা শঙ্কুকে বলতে দিন। থামুন আপনি। একদম রাজনীতি করা হয়েছে। আচ্ছা, অবশ্যই রাজনীতি করতে গেছো তোমরা, সেই কারণে বাধা দিয়েছে পুলিশ। শুনুন, আমি দরকার যেটা আমি দেবনানন্দা প্রথমে বলছে। এক সেকেন্ড প্রথমে পশ্চিমবঙ্গ দিবসে আপনাদের সবার সামনে আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি আমার পূর্ণ সম্মান জানিয়ে আমি দুটো কথা শুধু বলতে চাই যে দেখুন, আজকে আমায় মার্জনা করবেন, ভবানীপুরটা কি পাকিস্তান হয়ে গেছে আমি জানতে চাই? উপদ্রুত অঞ্চল, একজন প্রথিতযশা ডাক্তারবাবু, তাকে প্রতিদিন তার অপরাধ হচ্ছে তিনি 3-4টে প্রশ্ন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি উত্তর দিতে পারেননি। তিনি বিদেশে গিয়ে হয়তো তার উত্তর তার কাছে ছিল না, না থাকতে পারে, তিনি জাস্টিফাই করতে পারেননি। সেই জন্য খুঁজে খুঁজে তার বাড়িতে, তার মা অসুস্থ, তাকে দাঁড়ান আমাকে শেষ করতে দিন। সুকান্ত বাবু যাচ্ছেন বাবু, কেন? তা তুমি আমাকে বাধ্য করেছো কেন? আপনি- তুমি ভালো, তুমি ভালো। সুকান্ত বাবু যাচ্ছেন কেন? আমি ও আতঙ্কিত। বাবা, সুকান্ত চুপ তুমি করছেন, আমাকে কথা বলছি। দিয়েছো তো। গ্রেফতার কেন করবেন নাকি? সুকান্ত গ্রেফতার রাজনীতি করবেন? করতে যাচ্ছেন? গ্রেফতার সুকান্ত করবেন? বাবু তো রাজনীতি চুপ করতে যাচ্ছেন। করবেন না, বেশ করেছে। এইখানে এবার তো শুনুন। বলেছে কি? আচ্ছা, শুনুন। মহাভারতের আরে, মধ্যে আপনি তো ঢুকেছেন কি? অধ্যাপক, একটু কেটে শুনুন। কুটে ফুরিয়েছেন আরে, এই ও পদ্ধতি। মাননীয় অধ্যাপক, কেন শুনুন। খোঁটার চেষ্টা এখনো করছো? শুরু করিনি, শুনুন না, হ্যাঁ, কি বলো। হয়েছে শুনুন। হ্যাঁ, বলো। ওনাকে মুখ্যমন্ত্রীর পুরনো একটা হিস্ট্রি আছে, তো কেউ প্রশ্ন করলেই তাকে গ্রেপ্তার করা হয়। সে সুমন দেখে যেমন আইনের চিঠি পাঠানো হয় এবং তো নানা রকম মামলা সাজানো হয়, তেমনি সাধারণ লোকেদেরও গ্রেপ্তার করা হয়। যে আমি 3 দিন আগে বিরোধী দল নেতার সাথে হচ্ছে অরফ্যানগঞ্জে গেছিলাম, সেখানে যে লোকটি প্রশ্ন করেছিল মুখ্যমন্ত্রীকে, তাকে ওয়ার্ডগঞ্জ থানা 4 দিন ধরে ডেকে বসিয়ে রেখেছে, তাকে কোর্টেও পাঠাচ্ছে না, প্রতিদিন সকালে আরে দেখে। কোথায় কেন গ্রেফতার করবে? করছে সুকান্ত বাবু? কেন ও বাবা, গ্রেফতার মন্ত্রী করবে? ওখানে গ্রেফতার, ওনাকে আচ্ছা, যেতে দিচ্ছে না, ওখানে যেও না। যেতে পারবেন না। ও বাবা, কেন, কেন? তাহলে গ্রেফতার নয় তো। যেতে পারবে না। না, গ্রেফতার করা হয়েছে। এইখানে আপনাদের জানিয়ে রাখি, এবার প্রথমে আপনাদের সামনে রাখি, দুজনকেই বিরত করছি, এবার আপনাদের
সামনে রাখবো। ওই জায়গাটির ভৌগোলিক গুরুত্বটা একটু বুঝিয়ে দিই। কলকাতার হরিশ মুখার্জি রোডের বাসিন্দা হচ্ছেন এই বিক্ষোভকারী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। একেবারে রাজনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা বুঝতেই পারছেন। এবার আপনাদের জানাবো, এই চিকিৎসক এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ 25 জনকে, অর্থাৎ তার মধ্যে বিজেপি নেতা কর্মী সমর্থকরাও রয়েছেন, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। কেন গ্রেফতার করা হলো, পুলিশ কি বলছে? লালবাজারের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কেন গ্রেফতার করা হলো? একেবারে দেখো, ভবানীপুর থানার থেকে ঢিলছোড়া দূরত্বের একটি জায়গা থেকে মোট 25 জনকে দফায় দফায় কলকাতা পুলিশ লালবাজারে আনে। এবং যেটা এর আগের লাইভও তোমাকে বলছিলাম যে সুকান্ত মজুমদার সহ বাকি যাদেরকে আনা হয়েছে তাদের এই মুহূর্তে কি স্ট্যাটাস, অর্থাৎ তাদেরকে কি ডিটেন করা হয়েছে নাকি অ্যারেস্ট করা হয়েছে সরকারিভাবে কিন্তু লালবাজারের তরফে কিছুক্ষণ আগে পর্যন্ত এটা জানানো হয়নি। তবে লালবাজারে কিছুক্ষণ আগে যেটা অফিসিয়ালি বলা হয়েছে যে সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ এবং ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সহ 25 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং কেন গ্রেফতার করা হয়েছে সেকশন এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফে জানানো হয়নি যে কোন কোন ধারায় এদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন গ্রেফতার করা হয়েছে সেই সম্পর্কে যেটা পুলিশ জানাচ্ছেন যে যেখানে তাদের যাওয়ার কথা ছিল বা যেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় সেটা কিন্তু জেড ক্যাটাগরি, অর্থাৎ জেড ক্যাটাগরির কোনো জায়গাতে যখন কোনো মুভমেন্ট করতে হয় সেক্ষেত্রে লোকাল থানাকে ইন্টিমেট করতে হয় বা লোকাল থানাকে জানাতে হয়। এক্ষেত্রে সুকান্ত মজুমদার সহ বাকিরা যখন সেখানে গিয়েছিল লোকাল থানাকে কোনোভাবে তারা জানাননি এবং সেই কারণে সেখানে প্রচুর ট্রাফিক বেড়ে যায়। সেই কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এই লালবাজারে তাদেরকে আনা হয়েছে। সলিল, অর্থাৎ বুঝতেই পারছেন পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে ওই জেড ক্যাটাগরির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ওখানে ট্রাফিকের সমস্যা হচ্ছে, সেই কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে। দেখো, এটা যেটা হয়েছে না, এটা মানে দেখো, ভদ্রলোক ব্রিটিশ সিটিজেন, ভদ্রলোক ব্রিটিশে লন্ডনে উনি ডাক্তারি করেন, প্র্যাকটিসও ওখানে করেন, ওখানেই থাকেন, বাড়িতে এসছে, কারোর সঙ্গে কারোর কথা হয়েছে, সে ডক্টর সুকান্ত মজুমদারই হোক বা কোনো রাজনৈতিক দলের নেতাই হোক, পুলিশ হ্যাজ গট রাইট যে টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস কাউকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু ভদ্রলোক রাইট মানে আমার তো ফান্ডামেন্টাল রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইট টু স্পিক, ফান্ডামেন্টাল রাইট টু মুভ। যে কোনো জায়গায় উনি নিজের থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে যেখানে গেছেন সেখানটা কিন্তু সুকান্ত মজুমদার, সেটা কিন্তু জেড প্লাস ক্যাটাগরির ওই আওতার মধ্যে পড়ছে না, মানে ওই এলাকায় যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে ওটা পড়ছে না। ওটা যদি না পড়ে থাকে তাহলে উনি তো ওখানে দেখা করতে, যদি ওটা যদি ওই ক্যাটাগরির মধ্যে পড়তো তাহলে তো সুকান্ত মজুমদার আমি বলছি স্যার, উনি যখন সকালবেলা, স্যার এক মিনিট, উনি যখন সকালবেলা সুকান্ত বাবু বেরান তখন ওনার সারা দিনের মুভমেন্ট কলকাতা পুলিশকে জানানো হয়। কলকাতা পুলিশ ওনাকে নোটিশ দিয়ে জানাতে পারতো। একদম একদম, আমি বলছি তাহলে তাহলে ওখান থেকে সুকান্ত মজুমদার অনেক আগেই অ্যারেস্ট হয়ে যেত যদি সুকান্ত মজুমদার অনেক এবং ভদ্রলোক নিজে গেছেন। ওনার অপরাধ হচ্ছে এইটাই যে ওনার MBBS পাস করার পর রেজিস্ট্রেশনটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে করা ছিল, তার জন্য 2-3টে নোটিশ পাঠিয়েছে, যার নোটিশ পাঠানোর পাঠিয়েছে। এইবার ওর সঙ্গে ওখানে উনি ভদ্রলোক গেছেন, ওখানে দেখো ফান্ডামেন্টাল রাইট টু স্পিক, ফান্ডামেন্টাল রাইট টু মুভ, ফান্ডামেন্টাল রাইট টু গো এনিহোয়ার, যদি সেটা কোনো ওনার যে ওখানে যাওয়াটা সেটা তো জেড প্লাস ক্যাটাগরিকে কোনো রকম এটা তো কোনো রকম এফেক্ট করছে না। সুতরাং ওখান থেকে যেটা অ্যারেস্ট করা হয়েছে এটা আর কিছু না, টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস বলে একটা নিয়ে গেছে। এবার একটা পার্সোনাল রিকগনিজেন্স বন্ডে ওনাদের ছেড়ে দেওয়া হবে। এই তো হচ্ছে ঘটনা। আননেসেসারি এটা মিডিয়া হাইপ হয়েছে, কারণ আমি পুলিশের দোষ দেখি না, রুল অফ ল এটা নেই, রুলার্স ল এটাকেই বলে রুলার্স ল, কারণ শাসকের বাইরে পুলিশ যেতে পারবে না, শাসকের কথা শাসক যা বলবে তাই শুনতে হবে পুলিশকে। সলিলদা বলছেন না না, পুলিশ শুধু পশ্চিমবঙ্গে শাসকের র, আরে পশ্চিমবাংলা নিশ্চয়ই কথা বলছেন, তুলে নিয়ে গেছেন ডাক্তারবাবু। আরে আমাদের প্রেসিডেন্টকে ছাড়ুন, আগে ছাড়ুন, তারপরে কথা বলবেন, আগে রিলিজ করুন, ক্ষমা চান, ক্ষমা চাইবে, ক্ষমতায় সবাই ভারতটাকে ক্ষমতায় আপনারা থাকবেন না একদিন, আজকে সেদিন জেলে থাকতে হবে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে সারা ভারতে দেশ বদলে 10 ঘন্টা। একেবারে দুজনকে আমি বিরত করছি এই মুহূর্তে। পদ্মার কোটের ছবি আপনাদের দেখাবো। সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরুদ্ধ করে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন টায়ার জ্বালিয়ে। সুকান্ত,
দেখো সরাসরি লালবাজারে 25 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই খবর যখনই সামনে আসে তারপরে কিন্তু যেটা দেখা যায় যে এখানে বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন পোদ্দার কোর্টের ঠিক সামনে, সেখানে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ বাস আটকে, সেখানে কিন্তু বাস আটকে ফেলেছেন ইতিমধ্যে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা, এবং অন্যদিকে পুলিশ রয়েছে কিন্তু রাস্তার একেবারে অপর দিকে। কেন গ্রেফতার করা হলো সেই বিষয়টিকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, যেহেতু অফিস টাইম সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে গোটা রাস্তাতে কিন্তু এই মুহূর্তে যানজট ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে ঠিক টায়ার জ্বালিয়ে এইখানে কিন্তু এই বিক্ষোভ দেখানো হচ্ছে। একদিকে পুলিশ কর্মীরা রয়েছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন, রাস্তা ক্লিয়ার করার তারা চেষ্টা করছেন। তো এরকমই করছে দলদাসেরই মতন আচরণ বিভিন্ন সময়। ঠিকই বলেছেন সলিলদা যে ওই রুল অফ ল আর রুলার্স ল, রুল অফ ল আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম, আর এখন রুলার্স ল চোখের সামনে দেখছি। আজকে এই মেটিয়াপুরুষে এই শান্তি সম্প্রীতি মিছিল ছিল, সেখান থেকে আমাদের পার্টির লোকেরা গিয়ে, আমাদের পার্টির কমরেডরা নেতৃত্ব গিয়েছিল, ওখান থেকে এই মুহূর্তে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে পোদ্দার কোর্টের সামনে, একটু দেখছি আমরা। আসবো কলিনিকা, দেখুন দেখা যাচ্ছে যে ছবি বিজেপি কর্মী সমর্থকদের সাথে কিন্তু পুলিশের তর্কাতর্কি লেগেছে, বচসা কার্যত হাতাহাতি বেঁধে যাওয়ার মতন অবস্থা। সরাসরি যে ছবি পুলিশের সাথে ধস্তাধস্তি এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক। অফিস ফেরত টাইম একেবারে এই মুহূর্তে তুলকালাম লালবাজার চত্বর, পোদ্দার কোর্টের সামনে উত্তেজনার যে পরিস্থিতি তৈরি হয়েছে। সুকান্ত মজুমদার চিকিৎসক সহ 25 জনকে গ্রেফতার করেছে পুলিশ, আর তারই প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ অবরোধ লালবাজার এলাকায়। একেবারে অফিস ফেরত টাইমে অবরুদ্ধ এই এলাকা। কি পরিস্থিতি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে উত্তেজনা তৈরি হয়েছে। ঝিলম, একদমই তুমি দৃশ্য দেখতে পাচ্ছ, আমার সহকর্মী দিব্যেন্দু দেখাচ্ছে ঠিক লালবাজারের যে পিছনের গেট যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, বিক্ষোভ দেখানো হচ্ছিল পোদ্দার কোর্টের কাছে, সেখান থেকে বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। পুলিশের সঙ্গে বচসা হচ্ছে রীতিমতো, এইখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি কারণে এখানে বিক্ষোভ দেখার মূল কারণটা কি, আপনাদের কি বলবেন? এই দেখুন, আপনারা দেখতে পেয়েছেন আজ দুপুর থেকে যে ঘটনা চলছেন, এক ভদ্রলোক, তার নাম ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যাওয়ার শোককে কেন্দ্র করে কলকাতা পুলিশ যে নির্লজ্জ দলদাসের কাজটা করলো, ওটা তো 144 ছিল না, উনি তো একা যেতে চেয়েছিলেন রক্ষীকে ছাড়া। রক্ষী যে থাকলেও তার যাতে আর্ম না থাকে, তা সত্ত্বেও কিভাবে কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করলো, এই দ্বিচারিতা পুলিশের বন্ধ হওয়া দরকার। কলকাতা পুলিশের এটা দেখতে পাচ্ছ পুলিশের এই যে দ্বিচারিতা তাই নিয়ে সরব হয়েছে এবং এখানে যারা রয়েছেন দেখতে পাচ্ছ ঠিক এইখানে সামনে তারা বসে যাচ্ছেন, রাস্তার মধ্যে বসে গেছেন। লালবাজারের ঠিক পেছন দিকে অবস্থান বিক্ষোভ দেখাতে তারা বসে গেছেন। এই একদম লালবাজারের যে মূল গেট তার ঠিক উল্টো দিকে পেছনে যে গেট রয়েছে সেই গেটে তারা বসে গিয়েছেন। তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিক্ষোভ তাদের বক্তব্য একটাই যে এখানে পুলিশের পক্ষ থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব আপনারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। পুলিশ তুমি উর্তি ছাড়ো, দালাল পুলিশ তুমি উর্তি ছাড়ো। আপনারা এখানে বসে গেলেন কেন? সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, ওই যে হরিশ চ্যাটার্জি না ব্যানার্জি রোড, ওটা কারোর বাপের সম্পত্তি না, কেন আজকে ওনাকে এইভাবে অ্যারেস্ট করেছে? দেখতে পাচ্ছ একদম একদম দেখতে পাচ্ছি আমরা প্রতি মুহূর্তের ছবির দিকে, পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। তুমি সেই ছবি তুলে ধরতে থাকো আমাদের সামনে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। রবীন্দ্রনাথ বাবু, একটা বিষয় দেখুন, আজকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা মামলা ছিল, সেই ভাতা নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট এবং সেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার মানে হচ্ছে নীরবে দুর্নীতি এবং প্রতারণামূলক কাজকে সমর্থন করা। দুর্নীতিজন্য যাদের চাকরি মনে হচ্ছে তাদেরই সাহায্য করতে চাইছে সরকার। এই রায়, এই নির্দেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ যখন দেওয়া হচ্ছে তার কিছুক্ষণের মধ্যেই ভবানীপুরে দেখুন একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। দফায় দফায় সুকান্ত মজুমদার, ওই চিকিৎসক এবং পুলিশের সংঘাত।
আসলে এইটাই হচ্ছে সেমি ফ্যাসিস্ট রুলারদের একমাত্র উপায়, অর্থাৎ তাদের নিজেদের দুর্নীতি, তাদের নিজেদের কুকাজ, সেইটাকে চাপা দেবার জন্যে তারা নিজেদের একটা রুলার্স ল তৈরি করে। আজকে যে ঘটনাটা ঘটলো, এইরকম একটা বিরাট ঘটনা যে গ্রুপ সি গ্রুপ ডিদের তাদের ভাতা দুর্নীতিগ্রস্ত মানুষদের সমর্থন করতে চাইছে সরকার, এই কথা বলে কোর্ট থেকে আটকানো হলো, সেই ব্যাপারে যাতে কোনো আলোচনা না হয় তার জন্য এমন একটা ঘটনা ঘটানো হলো। আচ্ছা, ডাক্তারবাবুকে কিসের জন্য গ্রেপ্তার করা হলো আপনি বলুন তো? যদি আমি ধরেও নিই ডাক্তারবাবু তার নিজের বাড়ির থেকে ওইখানে হেঁটে এলেন, তো এখানে কি মানুষের রাস্তা দিয়ে হাঁটারও উপায় নেই? একটা লোক রাস্তা দিয়ে হেঁটে এলো, তিনি একটা প্রতিষ্ঠিত প্রফেশনে আছেন, তিনি অন্য দেশের অধিবাসী, তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। এবার তো আমি ওখান দিয়ে হাঁটতে গেলে আমাকেও গ্রেপ্তার করে নেবে। এই যে উপায়, এইটাই আমি বলছি। গত পরশুদিনই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে পশ্চিম গণতন্ত্র হত্যা করছে প্রতিদিন মোদী সরকার। উনি কি করছেন? প্রতিদিন একটা মন্ত্রী যাচ্ছে, এই মুহূর্তে রবীন্দ্রনাথ বাবু একটু বিরত করছি আপনাকে। এই মুহূর্তে চিকিৎসক বেরিয়ে এসেছে, কি বলবেন? আরে ছিলাম না, আমি ওই পিছনের রাস্তাটায় আছি। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়েছে, কি বলেন চিকিৎসক? অবশ্যই আমাদের নজর রয়েছে সেদিকে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাস্তাটা সম্পূর্ণ অন্যদিকে, আপনাদের কেন যেতে দেওয়া হলো না? মানে না, অন্যদিকে না তো, আমার বাড়ি তো ওর বাড়িটার পিছন দিকে, তাই জন্যই যেতে দেওয়া হয়নি, বলছি যে আজকে আপনাকে তাহলে কি এই মুহূর্তে ছেড়ে দেওয়া হলো? আমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হলো। আমি ফ্রি, ওয়েন ইট কামস আই ক্যান গেট অন। আপনাকে আমাকে যে ফোন করবে আমি সেটা তুলে নেবো, প্লিজ। ওকে, আপনাকে গ্রেফতার করা হয়েছিল, কি বলবেন? মানে আমি আমার কিছু বলার নেই। আমি দেখুন 25 বছর একটা সভ্য সুশিক্ষিত দেশে ছিলাম, তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমার বাড়িতে কেউ দেখা করতে আসবে, তার সঙ্গে গিয়ে আমায় দেখা করতে হবে পুলিশ কর্ডনের মাঝে। আবার তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি একজন মিনিস্টার, আমি তার সঙ্গে দেখা করতে গিয়ে মাঝখান থেকে মানে চোর পকেট মারের মতো তুলে নিয়ে গেল। এটা এখন আমি হাসছি, বাট মানে আই ওয়াজ রিয়েলি প্যানিক স্ট্রিকেন। এক সময় আমি ভীষণ অসুস্থ বোধ করছিলাম ওই সময়। যেভাবে আমাকে গাড়িতে তুলে নিয়েছে, ওভাবে কোনো ভদ্র মানুষকে ওইভাবে মানে চোর পকেট মারকেও ওইভাবে করে না। তবে আমেরিকায় দেখেছি কিছু কিছু সময় রাইট পুলিশ ওইরকম ধরনের কাজ করে থাকে। তা আমি সেরকম রাইট করেছি বলে মনে হয় না। আমি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম, ওনার আজকে প্রথম আমার বাড়ির আসার কথা। সো দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাই সিকিউরিটি জোন আপনার বাড়ির কাছাকাছি, তাই বাধা দেওয়া হয়েছে। কিসের জন্য হাই সিকিউরিটি জোন? আই ডোন্ট নো। একটা ক্লাস 10 না ক্লাস 8 পাস করা ছেলে, তার কোটি টাকার মালিক, সে ওখানে রয়েছে, তাদের জন্য আমাদের সমস্ত জনজীবন বিপর্যস্ত। এইটার প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম, আপনারা এক সময় এর জবাবটা দেবেন। আচ্ছা, একটা মিনিট হোল্ড করুন, আমি জাস্ট, আমার একটা ট্যাক্সি আসছে, আমার গাড়ি নেই তো। হ্যালো, হ্যাঁ, আমি লালবাজারের ব্যাক সাইডটায় আছি। অর্থাৎ চিকিৎসক বলছেন যে কলকাতার হরিশ মুখার্জি রোডের বাসিন্দা তিনি, এবং তার বাড়ি থেকে 750 মিটারের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আপনি কাছে এসে ফোন করুন। ওকে ওকে। যথেষ্ট লজ্জার বিষয় এই যে লজ্জা মানে শুনুন, আমি একজন চিকিৎসক না, আমি রিটায়ার্ড চিকিৎসক। আমি একটা টপমোস্ট লেভেলে ইংল্যান্ডে কাজ করে এসেছি। সেইখান থেকে এই হ্যারাসমেন্ট আপনাকে আমি আজকে বলে দিচ্ছি, পরে হয়তো ভালো করে বলবো আপনারা যদি আসেন। আমি জীবনে 25 বছরে 5 বার পুলিশ আমাকে স্টপ করেছে ওখানে গাড়ির জন্য। গাড়ি ভায়োলেশন অফ রুলসের জন্য পুলিশ আমায় 5 বার স্টপ করেছে। 5 বারই আমি পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, বিকজ আই আন্ডারস্টুড এই রেড অ্যাম্বারের মাঝে আমি হয়তো গাড়িটা ছেড়ে দিয়েছিলাম। ওরা আমাকে কি রেসপেক্ট করে ছেড়ে দিয়েছে, এবং আমি বলেছিলাম কিন্তু আমাকে কেস দিন আমি যদি ভুল করে থাকি। নো ডক্টর, ইউ গো অ্যাওয়ে। আই ডোন্ট ওয়ান্ট টু গো অ্যাওয়ে, ট্রিট মি অ্যাজ আ পাবলিক। বলো নো, আই নো ইউ সেভ লাইভস। তো আজকে এইখানে এসে সেসব তো ছেড়ে দিন। ওই যে বললেন, যার নামটা বললেন, তার কি কোয়ালিফিকেশন, সে কোনোদিন কারোকে একটা মিষ্টি কিনে খাইয়েছে কিনা সেটা আমি জানি না। বলছি যে আপনি একটা জিনিস, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি, কি অভিযোগ আমি তো জানি না। তরফ থেকে অভিযোগ, পার্টির থেকে অভিযোগ করা হয়েছে বিভিন্ন এক্সট্যান্ডেলে যে এনএইচএস এ থাকাকালীন আপনি থাকাকালীন কোনো পেশেন্ট মারা গিয়েছিল। কোনো পেশেন্ট আমার এতে মারা যায়নি, ভুল, মিথ্যে কথা। তারা হয় ইংরেজি পড়তে জানে না, না হয় তারা বাজে প্রোপাগান্ডা করছে। সেটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন সোশ্যাল মিডিয়ায়। শুনুন, একটা রিপোর্ট আছে, কিছু অ্যালিগেশন, ওখানে ডাক্তারি ভীষণ সেন্সিটিভ জিনিস। আমি মানে ধরুন
10,000 20,000 হিপ রিপ্লেসমেন্ট করেছি, এই আমার এক্সপিরিয়েন্স। আমার কোনো পেশেন্ট কমপ্লেন হয়নি কোনোদিন, আমার কোনো পেশেন্ট মারা তো দূরের কথা, একটা ফিঙ্গার টিপ পর্যন্ত লাগেনি। লাগলে আমাকে অনেক কিছু সেখানে খেসারত দিতে হতো। এখানকার মতো না যে অভয়াকে মেরে কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া, এইটা হচ্ছে আমার বক্তব্য। যে আরজি করে মার্ডার হয়ে গেল ওইখানে না, মানে আমাকে যারা বলছে তাদের বলে দেবেন কি কি করেছে, এনে আমাকে আবার প্রশ্ন করবেন। কেলক কলেজে আপনি এইভাবে প্রতিবাদ করেছিলেন, তার জন্য হ্যাঁ তাই জন্য টার্গেট হয়েছে। না ওরা অনেক দিনই জানে, আমি ওদের পাত্তা দিই না, আমি ওই পাড়ায় থাকি, আমাদের ছোটবেলায় বলা হতো ওসব অ্যাভয়েড করতে, তা ওরা সেটা জানে, পরিষ্কার কথা। আর কেলকে আমি তো প্রশ্ন করেছি, এখানে সব মনোলোকে অভ্যস্ত লোকে, তারা সব শুধু বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে, যে বলবে না তাকে চড় মারবে। এটা তো কথা, সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে এই জামাটা সাদা, ইটস নট দ্য ট্রুথ। আমি প্রশ্ন করেছি, উনি জবাব দিতে পারেননি। পাশ থেকে কে কি বলেছে, কে কি ওকে আক্রমণ করেছে, আক্রমণ তো ফেস করতেই হবে। এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে, হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি। একদম 100% প্রতিহিংসা আমাকে হ্যারাস কিভাবে করবে? ওই যে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে, আরও হয়তো 10টা চিঠি আসবে। চিঠি গুলো দিয়ে তো কোনো লাভ নেই, আমি প্র্যাকটিসই করি না। আপনি আমার কিসের রেজিস্ট্রেশন ধরবেন? আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই। না, পুলিশ আমায় কিছু বলেনি, আমি এটা কোর্টে পরে লিগাল অ্যাকশন নেবো। আমাকে অ্যারেস্ট শুধু করেনি, আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি, যে দুটো পুলিশ আমায় ধরেছিল তারা নিশ্চয়ই চিনতে পারবে, আমি তাদের একজনের মুখ ভুলবো না। আমি তাকে হাত যখন সরিয়ে দিয়েছি, সে বলছে ওরে বাবা এত তেজ, এ তো বলছে, মানে ওরা তো এগুলো অভ্যস্ত নয়। ওই পুলিশের গায়েও জোর নেই, আই ফেল্ট দ্য গ্রিপ, হি ইজ নট ইভেন হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ মি। আমি অহংকারের কথাটা বললাম, কিন্তু ওরা কাপুরুষ, পেছন থেকে 10 জন মিলে আমাকে ধরেছে। ও যানজট হলো বলে আমাকে তুলে নিয়ে চলে যাবে? যানজট হলে আপনি বলবেন, এখানে যদি বলে যানজট হচ্ছে আমি সরে যাব, তাই না? ভদ্রলোকেরা তো তাই করে। তাহলে আপনারা ভদ্রলোক দেখতে ভুলে গেছেন। আমি ওখানে কি করেছি? আমি সুকান্তর সঙ্গে হ্যালো বলেছি, সুকান্ত বাবুর সঙ্গে 5 মিনিট কথা বলেছি, টার্ন অ্যারাউন্ড করেছি, আমি অ্যারেস্টেড। একটা কি অন ক্যামেরা কিছু আছে যে যানজট হচ্ছিল সরে যেতে বলেছে কেউ? সরে যেতে বললে আমরা সরে যেতাম। যখন সব এন্ড হয়ে গেছে, সুকান্তর গাড়িতে উঠবে, আমি চলে আসবো, সেই সময় আমাকে অ্যারেস্ট করে নিল। এখানে যানজট মানে? আর আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম, আই নোটিস দ্যাট। আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম, এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ও পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। আমার মা অসুস্থ, আমাকে সেই জন্য পুলিশ আমাকে অনেক আগে ছেড়ে দিলেন। আমি ওদের বললাম এইটুকু অন্তত রেখেছে, দে লেট মি গো। আমার কুকুরটা আমার কাছে রয়েছে, আমার ওয়াইফ আজকে ওখানে নেই, তো আমার মা অসুস্থ বলে হয়তো আমায় দিয়েছেন। দ্যাটস দ্য অনলি থ্যাঙ্ক আই ক্যান গিভ দেম। আমি হাইকোর্ট রোয়াল কোর্ট তো আমি বুঝি না, আমি কোনোদিন কোর্টে যাইনি ভাই। ওইটা যেটা উনি বললেন ওই ঘটনা, একবার মেডিকেলিক্যাল রিজনসে আমার কিছু মেডিকেল কোর্টে যেতে হয়েছিল। আমি কোর্টে ফোটে ভাই যাইনি, ওই ধরনের জীবন যাপন করিনি। এখন হয়তো করতে হবে। আমি আমাদের বিজেপির লিগাল সেলকে বলেছি, বিজেপি আমাকে হেল্প করবে এই ব্যাপারে। আমি কোর্টে তো নিশ্চয়ই যাবো, এটা তো আমি চাইবো, কারণ আমাকে হঠাৎ কলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমারের মতো। ইভেন চোর পকেটমারকে চান্স দেওয়া উচিত। এবং অ্যারেস্ট করছে কখনো, তারা তো কোনো কারণ দিচ্ছে না, তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে, সেটা তো আমি কিছুটা লড়বই বটেই। আর আমি ব্রিটিশ সিটিজেন, আই থিঙ্ক দে হ্যাভ ভায়োলেটেড দ্য রুল। আমি ব্রিটিশ সিটিজেন, আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন, আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই, আমার পাসপোর্ট ব্রিটিশ। আজকে ওরা আমার সঙ্গে যেটা করেছে এইটা ওদের জবাব দিতে হবে। কতটা আমি কোনটা সাথে করতে পারবো সেটা আমি জানি না। আমি জানি না, আমার মা অসুস্থ, আমি কি করি? আমার 130 বছরের বাড়ি, ওই বাড়িতে রানী রাসমণি এসছেন, মান্নাদি এসছেন, ওস্তাদ আলী আকবর খান এসছেন, জাকির হোসেন এসছেন আমার বাড়িতে। আমি সেই বাড়িটা ছাড়বো কি করে? আমি তো ছাড়বো না। আমার মা ওখানে রয়েছেন, মাকে নিয়েছে। মা একবার বাংলাদেশ থেকে এখানে রিফিউজি হয়ে এসেছিলেন ছোটবেলায়, সেই ট্রমাটা তার এখনো রয়ে গেছে। এখন মা আমাকে জিজ্ঞাসা করছে আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে? না, আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আমি অনলি ছেলে, মার কোনো ছেলে মেয়ে নেই। আমি মাকে নিয়ে ইংল্যান্ডে যেতে চাই, কিন্তু সেটা তো লজ্জার ব্যাপার, তাই না? আমি একদম নিরাপত্তার দাবি করছি। ওর যদি ওইখানে পাশের বাড়ির জন্য যদি 50টা পুলিশ ওরকম কাকের মতো তাকিয়ে বসে থাকতে পারে, একটা বাড়িতে কেউ থাকে কিনা আমরা জানি না, আমি তো নিরাপত্তার দাবি করছি। আজকে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করলো হলো, কালকে আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমি তো জানি না। আই এম ফিলিং রিয়েল ইনসিকিউর। না, আমি ছাড়বো না, আমি অত সহজে দেশ ছাড়বো না, কারণ আমার দাদু বাপ ঠাকুর দাদা ছাড়েনি। আমি একটা কাজ শিখতে দেশে গেছিলাম, আমি কিছু চাকরি করতে দেশে গেছিলাম, আমার পেনশন অ্যাচিভড হয়ে গেছে, আমি ইংল্যান্ডে নিশ্চয়ই যাব, কিন্তু দেশ ছাড়বো না। আপনি একজন স্বাধীনতা সংগ্রামী, আমার দাদুর নাম কানাইলাল চট্টোপাধ্যায়। একদম ইনসিকিউর ফিল করছি, কিন্তু আমার দাদু আমায় শিখিয়ে গেছিল যে মারতে দাম তাক, বন্দে মাতারাম, হাতে গীতা। উনি ফাঁসিকে ভয় পাননি, আন্দামান নিকোবর ভয় পাননি, ডিপোর্টেশন। ইন্দিরা গান্ধীকে দেখেছি পায়ে এসে প্রণাম করেছেন দাদুকে। আমি সেই বংশের ছেলে, আমি মান্নাদের ছাত্র, দেখে নেব, দেখা যাক কতটা দূর যায়।
অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন চিকিৎসক। বারবার তাকে হেনস্থা করা হয়েছে, তাকে চোরের মতো আচরণ করা হয়েছে তার সঙ্গে, এবং তাকে একেবারে কলার ধরে তুলে নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। তাই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ওই চিকিৎসক। একেবারে তার আমি শঙ্কুর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের সামনে তুলে ধরবো এই যে প্রতিবাদ করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন এই চিকিৎসক লন্ডনের কেলগ কলেজে, ঠিক কি হয়েছিল? মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন কেলগ কলেজে, সেই ঘটনা, সেই দিনের ছবি রাখবো আপনাদের সামনে। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. What about শঙ্কুর কাছে আসবে। শঙ্কু, দেখুন, আমি প্রথমেই বলবো যে মানে সব থেকে প্যাথেটিক জায়গা হচ্ছে এতদিন পর উনি ভারতবর্ষে এসেছেন, উনি কলকাতাতে আছেন, ওনার মা অসুস্থ, এইটুকু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থাকবে না পুলিশের যে এটা দেখতে হবে? আজকে পুলিশ যেভাবে ওনাকে নিয়ে গেলেন, যে অভিজ্ঞতার কথা উনি বলছেন, এতে কি বাংলার সম্মান বাড়লো? যারা জয় বাংলা করে লাফান, তারা কি শাসন ব্যবস্থা বাংলায় দিচ্ছেন? আমরা লজ্জায়, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, আমি রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। একটু ভদ্রভাবে কথা, মানে ভদ্রভাবেই বললাম, একটু বলে এটা ভদ্রতা? না না না, আমি এটা ভদ্রতা না, আমি একটু রাজ্যের মন্ত্রীকে আটকে রেখে দিয়েছেন, একজন কেন্দ্রের মন্ত্রী জেলের মধ্যে রয়েছেন, অপরাধ কি একজনের সাথে দেখা করতে গেছেন? ঠিক আছে, একটু বলতে দাও, এরা কি বলবে? আমার একটা কথা বলে, উনি অনেক কথা বললেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথা বললেন সেটা নিঃসন্দেহে আপত্তিজনক। মানে কি কথা? না 7, 8, 9 এ পড়ে আপত্তিটা কি বলবেন? তো এটাই আমার আপত্তি, প্রশ্ন এখানে আমার আপত্তি। ও সম্পর্কে যে বক্তব্যগুলো আমরা তো ওইটা বলা উচিত। পুলিশ না, ওনার একটা কথা বলতে শঙ্কু, তুমি বলেছো, শঙ্কু তুমি বলেছো দেবনারায়ণদার বক্তব্য, না দেবনারায়ণদার বক্তব্য রাখতে হবে, দেবনারায়ণদার বক্তব্য, দেবনারায়ণদারকে কথা বলবেন, আপনি অন্য কিছু বলুন, আমি কিচ্ছু বলছি না। কিছুই বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওরা কি জানে? ও 4 পয়সার কাজ করেনি, ও কোনো ইয়ে করেনি। ওকে প্রশ্ন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নটা আসলো করতে, উনি নিজে না উনি ওই যে বলুন না কিছু বক্তব্যগুলো বলতে গিয়ে অনেক কিছু মানে কথা উনি বলেছেন এখানে কেউ প্রশ্ন করে না, সবাই লাজ না। না ওটা কথা বলিনি। বলি যে রজত শুভ্রবাবু একটি বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নেননি, এবং এই দেবনারায়ণ দা যেটা বলছেন সেটা উনি নাম করছেন, উনি কিন্তু নাম করেন। একটা ডাক্তারকে এইভাবে কলার ধরে তুলে নিয়ে যাচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের লোক দেখতে পাচ্ছে, এটাতে দেবনারায়ণদার কোনো লজ্জা না। কিন্তু প্রশ্ন করেছে অভিষেক, যিনি সাংবাদিক প্রশ্ন করেছে, সাংবাদিক প্রশ্ন করেছে, লজ্জা করুন। শুনুন, আমি যেটা বলছি, সাংবাদিক প্রশ্ন যেভাবে একেবারে সুকান্ত মজুমদার চিকিৎসক সহ 25 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং তারপর চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়, লালবাজারের সামনের চত্বর এখনো উত্তপ্ত হয়ে রয়েছে, উত্তেজনা রয়েছে। কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন চিকিৎসক যে কথা বলেছেন যে তাকে কিভাবে গ্রেফতার করেছে পুলিশ। এবার আপনাদের সামনে রাখবো এই গোটা ঘটনাকে নিয়ে কুণাল ঘোষের কি মন্তব্য, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করার সঙ্গে সঙ্গে যে 6 জন অসভ্যতা করেছে বাংলা হয়ে, বাঙালি হয়ে, বাংলার চিফ মিনিস্টার বক্তৃতা শুরু করেছেন, তার যদি প্রশ্ন থাকে, স্পিচের পর কোয়েশ্চেন আনসার সেশন ছিল, তখন করতে পারতেন। এত বীরত্ব দেখাচ্ছে, এটা আগাপাস্তলা অসভ্য। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, না হলে
পুলিশের কাছে দাবি করতাম 1992-93 ওই ফ্রড মরিস সেলুরোর মতো এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে। এই রাজ্যে গণতন্ত্র আছে বলে ওই দাবিটা করছি না। এই সুকান্ত যাচ্ছে চা খেতে, উনি ডাকছেন, ওনার বাড়ির লোক নাকি ঠকঠক ঠকঠক করে কাঁপছে, তাতে প্রমাণ হয়ে গেল এই লোকগুলো বিজেপি রাম বামের দালাল। অর্থাৎ তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে বলে আর বিশেষ কিছু হয়নি, মানে কলকাতা বা বাংলা থেকে তাকে বের করে দেওয়া হয়নি চিকিৎসককে, যে কথা কুণাল ঘোষ বলছেন। অবশ্যই শঙ্কু রিয়াকশন নেবো, তার আগে রবীন্দ্রনাথ। এটা তো মুখের কথা বলে যেতেই হবে। উনি তো মানে মিথ্যাপাত্র হয়ে এই সমস্ত কথা বলে যাচ্ছেন। গণতন্ত্রের যে কি অবনতি, কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে, সেটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। বিরোধী দলের নেতা গেলে তাকে জুতো দেখানো হচ্ছে, কেন্দ্রমন্ত্রী গেলে জুতো দেখানো হচ্ছে, বিরোধী দলের নেতা কোনো জায়গায় যেতে গেলে তাকে কোর্টের পারমিশন নিতে হচ্ছে, অথচ সেটা একটা কনস্টিটিউশনাল পোস্ট। এবং অস্ত্রাব্য ভাষায় পুলিশকে গালিগালাজ করে, তার বিরুদ্ধে পুলিশ যে গালিগালাজ করলো তাকে না ধরে যাকে গালিগালাজ করলো তার বিরুদ্ধে ক্ষোভ নিয়ে আসে, অথচ যারা নিরীহ যারা টিচার মাস্টারমশাই যাদের চাকরি হচ্ছে না বা চাকরি চলে গেছে, যোগ্য শিক্ষক তাদের পেটে লাথি মারছে পুলিশ। এই অবস্থা। আর এদিকে গণতন্ত্র নিয়ে মুখ্যমন্ত্রী পরশুদিন বড় বড় করে কথা বলছেন এবং তার মুখপাত্র এখন কুণাল ঘোষ যে কথা বলছেন তাতেই তো প্রমাণিত যে কত বড় ভিন্ডিকটিভ ওরা কি গণতন্ত্রের কথা বলছে? গণতন্ত্র না স্বৈরাচার? মার্চ মাসের কথা তুলে আজকে তার মানে কি? তার মানেটা হচ্ছে ওইখানে কেন করেছো, তাহলে এখন একে পেয়েছি, তাহলে একে নাও, একে টাইট দাও। হোয়াট ইজ দিস? এর মানেই তো হচ্ছে এটা ডেমোক্রেসি না, এটা সম্পূর্ণ স্বৈরাচার। আর স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে কন্টিনিউয়াস এইটা পুলিশকে সাথে নিয়ে মমতা ব্যানার্জির সরকার কন্টিনিউয়াস এই জিনিসটা তার মানে তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে, আস্থা আছে বলে এর থেকে বড় কিছু হয়নি। দেখুন, আমি কুণাল ঘোষ হয়তো চেয়েছিলেন যে পুলিশের উচিত তোকে প্রকাশ্য রাস্তায় ডাক্তারকে গুলি করে মেরে দেওয়া উচিত। আমি সরাসরি দাবি জানাচ্ছি কুণাল ঘোষকে অবাঞ্ছিত ঘোষণা করে ইমিডিয়েটলি এই রাজ্য থেকে বের করে দেওয়া উচিত। উনি তো মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে জেলে রাখতে বলেছিলেন। না, আমি এই প্রসঙ্গে যাব না। আমার শুধু একটা, উনি কোনো কথার উনি যে বক্তব্যগুলো আমি সেইটা ওই বক্তব্য আমি নিশ্চয়ই কি করেছে যা খুশি কি করা উচিত ছিল, কিন্তু তাহলে কি এক সেকেন্ড প্রশ্নটা করতে দিতে হবে তো। জলকে এত দূর গড়াতে আজকে যে আপনার মনে হয় সলিলদা, যদি পুলিশ প্রথম থেকে এইরকম ভূমিকা না নিত? দেখো, এটাকে হাইপ হয়ে গেল একটা বিরাট। এর কিন্তু কোনো দরকার ছিল না। সিচুয়েশন কুড হ্যাভ বিন অ্যাভয়েডেবল। দেখো, ডাক্তারের কাছে আজকে যে ব্রিটিশ সিটিজেন, উনি একটা পথিতযশা ডাক্তার, সবার উপরে উনি একজন সিনিয়র সিটিজেন, তাকে যেভাবে তুলে নিয়ে চলে গেল, দিস ইজ কল্ড ইললিগাল ডিটেনশন। কালকের হাইকোর্টে গেলে হাইকোর্ট স্টেট গভর্নমেন্ট উইল গেট এ সিভিয়ার স্ট্রিকচার। স্যার, এটা ওই কলেজের সেমিনারের পর থেকে এটা সরকারের ধারাবাহিক এবং কুণাল বাবু এখনো মন্ত্রীকে কুণাল বাবু যেটা বললেন সেটা মার্চ মাসের ঘটনা। তার মানে কি যদি ব্যবস্থা নিতে হতো তাহলে কেন সেই সময় নেওয়া হলো না? আজকে একজন আরেকজনের বাড়িতে তো দেখা করতে যেতেই পারে। শোনো, এটাই হচ্ছে শাসক দলের ভেঞ্জেন্স, যে বাই প্রুফ। এই যে ভদ্রলোক, এই ডাক্তার বাবুকে যে করেই হোক হেনস্থা করতে হবে, বা অ্যাট এনি লেভেল, অ্যাট এনি কস্ট এর এগেইনস্টে পদক্ষেপ নিতে হবে। এই যে তাকে যে তুলে নিয়ে গেল, এটাই তো ইলিগাল স্টেপ। এটাই হচ্ছে কগনিজিবল একটা ধর্তব্য অপরাধ। তার রাইট অফ ফ্রিডম, রাইট অফ স্পিচ, রাইট অফ মুভমেন্ট, তার কোনো কিচ্ছু না, সব ইনফ্রিঞ্জমেন্ট অফ রাইট।